ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই উইথ। আজকে আমরা দেখব গ্র্যাভিটেশন চ্যাপ্টারের একটা কোয়েশ্চেন, যেটা এমসিকিউ তে বহুবার এসেছে। যে কোয়েশ্চেনটাই বলে দেয়, নিচে ওই কোয়েশ্চেনটা শো করছে, উপরে দেখো কোয়েশ্চেনটা শো করছে। কোয়েশ্চেনটা এরকম আছে: এম আর 4m দুটো মাস আছে। এই মাসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। মাসের মধ্যে ডিস্টেন্স কত? ডি। এবার আমাদের এমন একটা পয়েন্ট বার করতে হবে যেই পয়েন্টে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। ক্ষেত্র প্রাবল্য শূন্য। কি বললাম? দুটো মাস আছে, এম আর 4m। এবার এদের মধ্যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কোন পয়েন্টে শূন্য, সেই পয়েন্টটা বার করতে হবে। এটা হচ্ছে লেভেল 1 কোশ্চেন। লেভেল 1 কোশ্চেনে কি বার করতে হবে? এদের মধ্যে এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য করার আগে আমাকে জানতে হবে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য জিনিসটা কি। তো আমরা প্রত্যেকেই জানি গ্র্যাভিটেশন চ্যাপ্টারের যে মহাকর্ষীয় ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স কত হয়, মহাকর্ষীয় ওটাকে কি বলে, মহাকর্ষীয় বল কত হয়? জি m1 m2/d²। দুটো মাস আছে, m1 আর m2। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। এদের মধ্যে ডিস্টেন্স কত? ডি। তখন এই m1 m2 এর মধ্যে যে ফোর্সটা লাগবে ফর গ্র্যাভিটেশন কত? জি m1 m2 এদের মধ্যে ডিস্টেন্সের স্কোয়ার। যেখানে জি আছে, মানটা তোমরা জানো, যদি জেনে থাকো কমেন্ট করে লিখে দেবে। ওকে, তো মহাকর্ষীয় ফোর্স কত হয়? জি m1 m2/d²। এবার মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা মহাকর্ষীয়, ইংলিশে বললে গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত হয়? এটার মান হয় মাইনাস, এটাও মাইনাস, বিকজ এটা একটা ভেক্টর। এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। এটা কি বললাম? এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। যেহেতু অ্যাট্রাকটিভ, তার জন্য আমরা নেগেটিভ সাইনটা ইউজ করি। গ্র্যাভিটেশনাল ফিল্ড হয় জি একটা m/d²। এবার যখন m2 বা m1 যে কোনো একটা 1 কেজি হয়ে যাবে, কি হয়ে যাবে? একক ভরের বস্তু। তখন সেই একক ভরের বস্তুর ওপর যে ফোর্সটা লাগবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, gm/d², সাথে একটা মাইনাস ফর অ্যাট্রাকটিভ ফোর্স। ওকে, আর এটা একটা কি ভেক্টর, এটা মনে রাখো। এবার আমাকে বার করতে হবে সেই পয়েন্টটা যেই পয়েন্টে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। কি সিনারিও আছে? এখানে একটা m1 ভর আছে, এখানে একটা m2 ভর আছে, এদের মধ্যে ডিস্টেন্স আছে d। এবার আমরা ধরে নিচ্ছি m1 থেকে x ডিস্টেন্স দূরে একটা p বলে পয়েন্ট আছে। সেই p পয়েন্টে সেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। p বিন্দুতে গ্র্যাভিটেশনাল ফিল্ড, জিআর ফিল্ড মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড 0, শূন্য। ঠিক আছে, তাহলে m1 এর জন্য p পয়েন্টে একটা ফোর্স লাগবে, m2 এর জন্য p পয়েন্টে একটা ফোর্স লাগবে। তাহলে এই p পয়েন্টটা m2 থেকে কত ডিস্টেন্সে আছে? d-x। তাহলে m1 এর জন্য p পয়েন্টে যে ফোর্সটা লাগবে সেটা হচ্ছে m1 f1 মাইনাস কত হবে? জি m1/d²। না, এদের মধ্যে ডিস্টেন্স m1 আর p পয়েন্টের ডিস্টেন্স x²। m2 এর জন্য p পয়েন্টে একটা ফোর্স লাগবে f2, কত সেটা?
মাইনাস জি এম টু বাই এদের মধ্যে ডিস্টেন্স ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার এটা একটা ফোর্স, ফর এম ওয়ান ফোর্স এইদিকে, ফর এম টু ফোর্স এইদিকে, একটা ফোর্স এইদিকে, একটা ফোর্স এইদিকে। তাহলে এটা যদি পজিটিভ ধরি, এটা হবে নেগেটিভ। তাহলে এফ ওয়ান প্লাস এফ টু যদি করি কত হবে? এই এফ টুটা হলো নেগেটিভ, তাহলে এটা পজিটিভ জি এম ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস, না প্লাস, এ মাইনাস প্লাস জি এম টু বাই ডি মাইনাস এক্স টার হোল স্কোয়ার। এবার দেখো এটা হচ্ছে টোটাল ফোর্স, টোটাল ফোর্স কত বলে দিয়েছে? শূন্য। টোটাল ফোর্স কত বলে দিয়েছে? শূন্য। বিকজ আমাকে বার করতে হবে এদের মধ্যে এমন একটা পয়েন্ট যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো। তাহলে টোটাল ফোর্স কত লাগবে? জিরো। মাইনাস জি এম ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস জি এম টু বাই ডি মাইনাস এক্স টার হোল স্কোয়ার। এইটাকে এই পাশে আনলে জি এম টু ডি মাইনাস এক্স টার হোল স্কোয়ার জি এম ওয়ান এক্স স্কোয়ার। এখানে ক্যালকুলেশন করি, জি আর জি দুপাশ থেকে ক্যান্সেল আউট। এই এম টুটাকে এম ওয়ান এর নিচে আনবো, এক্স স্কোয়ারটাকে উপরে আনবো, এক্স স্কোয়ার উপরে, নিচে ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার, উপরে এম ওয়ান, নিচে এম টু, এম ওয়ান এর নিচে এম টু এনেছি, এম ওয়ান এর নিচে এম টু এনেছি, হোল স্কোয়ারটাকে ওপাশে দিয়ে দাও, নিচে এক্স ডি মাইনাস এক্স, মানে ওপাশে হোল স্কোয়ার গেলে আন্ডার রুট এম ওয়ান বাই এম টু, ডি মাইনাস এক্সটাকে ওপাশে পাঠিয়ে দাও, এক্স ইকুয়াল টু root over m1 by m2 d minus x। এই জিনিসটা একবার এর সাথে গুণ হবে, এই জিনিসটা একবার এর সাথে গুণ হবে, তাহলে x equal to root over m1 by m2 root over m1 by m2 d minus x root over m1 by m2। এটার মধ্যেও x আছে, এটাও x, এই দুটো একসাথে আনবো, x প্লাস x root over m1 plus m2 root over m1 by m2 d root over m1 plus m2, x common now 1 plus root over m1 by m2 d root over m1 by root over m1 by m2। x এর মান বার করতে হবে জাস্ট, তাহলে x এর মান বার করি, x এর মান বার হলে কি হবে? d root over m1 by m2 নিচে এই জিনিসটা চলে যাবে, 1 প্লাস আন্ডার রুট রুট ওভার m1 m2। আমাকে এই জিনিসটাই বার করতে হতো যে m1 আর m2 দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স x, দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স d, m1 থেকে x ডিস্টেন্স দূরে p পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড শূন্য। তাহলে কোন ডিস্টেন্স দূরে গ্র্যাভিটেশনাল ফিল্ড জিরো? d into root over m1 by m2 divided by 1 plus root over m1 by m2। ওকে, এটাই বার করতে হবে। এটা কি ছিল? লেভেল 1, লেভেল 1। এবার একটু লেভেল ইনক্রিজ হবে, বলছে পি পয়েন্টে তো গ্র্যাভিটেশনাল ফিল্ড শূন্য মানলাম, যার ডিস্টেন্স হচ্ছে m1 থেকে এটা, তাহলে m2 থেকে কত হবে? d মাইনাস এক্স, এক্স এর জায়গায় পুরো ভ্যালুটা বসাও, যে d ক্যালকুলেট করে নাও। ওকে, ওকে।
এবার আমাকে বলতে হবে যে পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কত হবে। এটা হচ্ছে লেভেল 2। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল মানে কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মান শুধু জেনে রাখো, এটা একটা স্কেলার, এর মানই আছে, শুধুমাত্র মান আছে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, এটাকে আমরা পি দিয়ে লিখি বা এটাকে ফাই দিয়েও লেখা হয়। তাহলে এই ফাইটা কত হবে? এটা একটা স্কেলার, মনে রাখো এটা একটা স্কেলার, এর মান হয় মাইনাস জি এম বাই ডি, মাইনাস জি এম বাই ডি। ফিল্ডে ছিল মাইনাস জি এম বাই ডি স্কোয়ার, ফোর্সে ছিল বা ফিল্ডে ছিল ডি স্কোয়ার, আর এটা হচ্ছে ডি, শুধুমাত্র ডি, মাইনাস জি এম বাই ডি। এটা একটা স্কেলার, এর ভেক্টর যোগফল গুণফল হবে না। তাহলে m1 m2 এদের মধ্যে ডিসটেন্স d, পি পয়েন্ট আছে এমন একটা যেটা m1 থেকে x ডিসটেন্স দূরে পি পয়েন্ট। এই পি পয়েন্টে এবার আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করব। তাহলে পি পয়েন্টে ফর m1 এর জন্য একটা পোটেনশিয়াল হবে φ1, আর m2 এর জন্য একটা পোটেনশিয়াল হবে φ2। এটা একটা কোনো ভেক্টর না, এটা স্কেলার। তাহলে মাইনাস মাইনাস শুধুমাত্র মাইনাস, প্লাস মাইনাস মানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস। ওকে, এটা কি ছিল? এটা কিছুই না, উলফাল জিনিস বলে দিলাম মাঝখানে একটা। ওকে, আচ্ছা, তাহলে φ1 প্লাস φ2 করব। এর কোনো ডাইরেকশন নেই, এর জন্য এইদিকে f1 বা এর জন্য এদিকে φ1 বা এর জন্য এইদিকে φ2, এরকম কোনো ব্যাপার নেই। মাইনাস থাকলে মাইনাসই লিখবো। কিরকম? যেমন ফর m1 পি পয়েন্টে পোটেনশিয়াল কি হবে? মাইনাস জি m1, এদের মধ্যে ডিস্টেন্স x, প্লাস দেব m2 এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কি হবে? মাইনাস জি m2, এদের মধ্যে ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটা পি পয়েন্ট m2 এর মধ্যে ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স মাইনাস x, তাহলে মাইনাস জি m2 বাই x। এটা হয়ে গেছে। তাহলে কত হবে? মাইনাস জি m1 x, এই মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। ওকে, তাহলে এটা হবে φ1 প্লাস φ2। এবার আমরা আগের থেকেই জানি যে এই পি পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য শূন্য, ক্ষেত্র প্রাবল্য শূন্য। তাহলে এক্স এর মানটা তো জানি যে কোন পয়েন্টে, পি পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য শূন্য। তাহলে এক্স এর মান জানি, এক্স এর মান কি হয়? কোন পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য শূন্য? ডি m1 by m2 divided by 1 plus root over m1 plus m1 by m2। তাহলে কোয়েশ্চেনটা কি ছিল? যে m1 আর m2 দুটো ভর, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d, এদের মধ্যে এমন একটা পয়েন্ট আছে p যেখানে ক্ষেত্র প্রাবল্য শূন্য, সেই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। তাহলে এটা ছিল। এবার আমরা এর উপরে একটা কোয়েশ্চেন করব, যেই কোয়েশ্চেনটাই বলেছে এখানে একটা m ভরের বস্তু আছে, এখানে একটা 4m ভরের বস্তু আছে, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে d। এদের মধ্যে একটা পয়েন্ট আছে p, সেই পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য শূন্য। ক্ষেত্র প্রাবল্য মানে কি? গ্র্যাভিটেশনাল ফিল্ড শূন্য পি পয়েন্টে। সেখানে মহাকর্ষীয় বিভব কত হবে? বিভব কত হবে? দেখো অপশন বলে দিয়েছে, অপশন বলে দিয়েছে মাইনাস 2gm বাই ডি। অপশন বি বলে দিয়েছে মাইনাস 2gm
ডি স্কোয়ার। অপশন সি বলে দিয়েছে -6 gm/d, আর অপশন ডি বলে দিয়েছে -6 gm/d স্কোয়ার। এবার তোমরা ফার্স্টেই দেখে নাও, এখানে বিভব আছে। তোমরা এরকম মনে করতে পারো যে বিভবে মাঝখানে বিভবে নিচে ডি থাকে, তাহলে ফার্স্টে এই দুটো অপশন কাটা আছে এর মধ্যে, এরকম ভেবে নিতে পারো। এর মধ্যে অ্যান্সার বার করতে হবে। এবার আমরা ওরকম করব না যে ফার্স্টে পি পয়েন্টে ক্ষেত্র প্রাবল্য শূন্য ধরে ডিস্টেন্স বার করব, দরকার নেই। কোন পয়েন্টে শূন্য হবে? পি পয়েন্টে। ডিস্টেন্স কি জানি যে এর থেকে কত দূরে আছে, এর থেকে কত দূরে আছে? না, আমরা জানি এম আর 4m এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে এক্স, এক্স মানে কি? পি পয়েন্ট। M1, এই এম থেকে পি পয়েন্ট এক্স ডিস্টেন্সে আছে, যেই ডিস্টেন্সে শূন্য, ক্ষেত্র প্রাবল্য শূন্য। এই এক্স এর মান কত হয়? ডি রুট ওভার m1 m2, m1/m2, 1 প্লাস রুট ওভার m1/m2। মান বসাও, ডি, এদের মধ্যে ডিস্টেন্স ডি, রুট ওভার m1 হচ্ছে m, m2 হচ্ছে 4m, 1 প্লাস রুট ওভার m 4m, m ক্যান্সেল আউট। এখান থেকে কি আসছে? ডি 1/4 রুটের নিচে 2, 1 প্লাস এটা কত হচ্ছে 1/2, তাহলে d/2 এটা হবে 1 প্লাস 1/2, 3/2, তাহলে আসছে d/3। d/3 ডিস্টেন্স দূরে m থেকে পি পয়েন্টে বিভব বার করতে হবে। আর ডি এবার এখান থেকে বার করো, এটা এক্স এর পি পয়েন্টটা এম থেকে d/3 টা আছে, তাহলে 4m টা কত ডিস্টেন্সে আছে? d মাইনাস d/3, এটা কত হয়? 2/3d। তাহলে আমাকে বার করতে হবে এম পয়েন্ট থেকে পি পয়েন্টে বিভব, 4m থেকে পি পয়েন্টে বিভব। তাহলে φ1 প্লাস φ2 কত হবে? ফর m gm/d/3, for 4m plus minus g 4m/2/3d, because 4m p পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 2 3/d, মাইনাস gm উপরে 3 গেল, নিচে d, মাইনাস 4gm, 3টা উপরে যাবে, নিচে থাকবে 2d, এটা কাটো 2, মাইনাস 3gm/d, মাইনাস 6gm/d, মাইনাস 9gm/3, 9gm/d। অপশনে উত্তরই নেই, অপশনে উত্তরই নেই। তাহলে আরেকটা অপশন বানিয়ে নাও, মাইনাস 9gm/d। যদি এরকম অপশনে উত্তর না থাকে, উত্তর বানিয়ে নিতে হবে, ঠিক আছে? সঠিক অ্যান্সার কি হবে? -9gm/d। তোমাকে জাস্ট এটা মনে রাখতে হবে, এক্স এর ভ্যালু কত সেটা? d রুট ওভার m1/m2, 1 প্লাস রুট ওভার m1/m2। এটা মনে রাখো, লাইট ঝিঙ্গালারা। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোন একটা লেকচারে এরকম কোনো শর্টকাট ট্রিক নিয়ে।